করছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম একটা ক্যান্টিন চলবে যেটার কোনো অথরিটি নেই, সেটা হইতে পারে না। আপনারা জানেন, আমি ইতিমধ্যে বলেছি যে বিশ্ববিদ্যালয়ে যে পুরনো সিস্টেম, সেই সিস্টেম এখনো রয়ে গেছে। ফলে আমরা চাইলেই এটা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারি না। নিয়মের যে লাল ফিতার দূরত্বটা ভাই বললেন, ওটার শিকার হচ্ছে বলে বলে ক্যাফেটেরিয়া আমার দায়িত্ব, কিন্তু ক্যান্টিন গুলো নির্দিষ্ট কোনো অথরিটি নেই যে ক্যান্টিন গুলো পরিচালনা করেন বা কমিটি আছে, এরকম নেই। সেক্ষেত্রে বেশি সমস্যা পাইছি হচ্ছে কফি হাট এবং মধুর ক্যান্টিনে। এখানে কথা হলো, মধুর ক্যান্টিনের যে মালিক, তার সাথে আমরাও বসেছি, ফরহাদ ভাই বসেছে, আমরা বসেছি, আমরা বেশ 3 বার বসেছি আমি। তো প্রশাসনও নাকি তাদেরকে ডেকে বসেছি, কিন্তু আসলে এটার কোনো মানে যেটা অ্যাকশন নেওয়ার কথা বা তাদেরকে যে নিয়ম কানুনের মধ্যে আনার, এই জিনিসটা প্রশাসন এখনো পারে নাই। যেহেতু আমার দায়িত্ব হচ্ছে প্রশাসনকে বারবার চাপ দেওয়া, আমি আমার জায়গা থেকে প্রক্টর স্যারকে এবং ট্রেজারার স্যারকে বিষয়টা বেশ কয়েকবার, প্রায় 5-6 বার আমি অবগত করেছি যে এটাকে নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আসা উচিত, কিন্তু এখনো পর্যন্ত করেনি। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম একটা ক্যান্টিন চলবে যেটার কোনো অথরিটি নেই, সেটা হইতে পারে না। আজকে যেই পানির যে সমস্যাটা ছিল সেটা সমাধানের লক্ষ্যে আজকে মূলত আমরা এই ফিল্টার গুলো স্থাপন করছি। আজকে ইনিশিয়ালি শুরু হচ্ছে কাজ। পরবর্তী সময়ে বাকি যে সকল ক্যাফেটেরিয়া গুলো রয়েছে এবং ক্যান্টিন গুলো রয়েছে, সেগুলোতে আমরা এই যে কাজটা আজকে হচ্ছে সেটা এক্সটেন্ড করবো ইনশাআল্লাহ। সেটা নির্ভর করছে যে আমরা কি ধরনের সাপোর্ট প্রশাসনের কাছ থেকে পাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে প্রশাসন বিভিন্ন সময়ে আমাদের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। লাল ফিতার যে দৌরাত্ম্য, সেটা আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি যে প্রশাসন আমাদের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা যেমন জানতে পারছি, আমরা প্রশাসনকে রিলে করার চেষ্টা করছি। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসন ঠিক এই সমস্যাগুলোতে গুরুত্ব দিচ্ছে না। আমরা বারবার প্রশাসনের উপর চাপ তৈরির মাধ্যমে আমরা আশা করছি যে কমন রুম, ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন যেগুলো রয়েছে এবং রিডিং রুম গুলোতে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে সেন্ট্রাল লাইব্রেরিতে লাইট জনিত কিছু সমস্যার কথা আমরা শুনেছি, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। আমরা আশা করছি যে এই সমস্যাগুলো দ্রুত সময়ের ভিতরে আমরা সমাধান করতে পারবো। আমি একটা ফাইল আমার হচ্ছে 4 তারিখ একটা জায়গায় যায়, 18 তারিখ পর্যন্ত আমি এটার কোনো খোঁজ পাইনি। আমি বারবার বিভিন্ন অফিসে গিয়ে চেষ্টা করেছি, ওই অফিসে 3 বার গিয়েছি, আমাকে বলছে আপনার ফাইল থেকে না আসে। তারপর আমি যে ফাইল থেকে ঘুরে ঘুরে আসার কথা, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখলাম যে এখান থেকে চলে গেছে। তার মানে কি এখানেই আসছে। যখন ওনাকে চাপ দিলে ধরলাম, তখন উনি বললো যে আচ্ছা আমি খুঁজে দেখতেছি। তখন সাদিক ভাইকে আমি বললাম, সাদিক ভাই যখন কল দিল, দেন রাতের মধ্যে, মানে আমি কালকে বিকেলে, গতকাল বিকেলে গিয়েছি, আজকে সকালে তারা আমাকে আপডেট দেয় যে এটা আজকে এখানে সাইন হবে। তার মানে এটা 4 তারিখ দিয়েছে, আমাকে 18 তারিখ বললো, এটা গত মাসে তারা হচ্ছে এটা সাইন করে পাঠায়। এই জায়গায় আমি বেশ কিছু জায়গায় অসহযোগিতা পাচ্ছি, আর কিছু জায়গায় আমি নিয়মের, মানে আমরা তো নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারি না, নিয়মের যে লাল ফিতার দূরত্বটা ভাই বললেন, ওটার শিকার হচ্ছি বলে বলে। আপনারা জানেন, আমি ইতিমধ্যে বলেছি যে বিশ্ববিদ্যালয়ে যে পুরনো সিস্টেম, সেই সিস্টেম এখনো রয়ে গেছে। ফলে আমরা চাইলেই এটা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারি না। বেশ যেই জায়গাগুলোতে অসহযোগিতা পাচ্ছি, সেগুলো আমরা বিভিন্ন সময় বলেছি। ট্রেজারার অফিসে যে সমস্যা ছিল, সেটা নিয়ে আমরা কথা বলেছি। ফলে সামনে এ ধরনের বড় সমস্যা আসলে সেগুলো নিয়ে আবার আমরা কথা বলবো। এখন যে সমস্যাটা লক্ষ্য করছি, সেটা লাল ফিতার দৌরাত্ম্য, আমি ইতিমধ্যে বলেছি। এবং এটাকে আমাদের একটা ইশতেহার ছিল যে এটাকে কমিয়ে নিয়ে আসা, এটা ডিজিটাইজ করে ফেলা, আমরা সেটা নিয়েও কাজ করছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।